আসসালামু আলাইকুম। আমরা দুজনই জাকারিয়া ভাই এবং আমি দুজনই অত্যাধিক চেষ্টা করছি সূর্যর কাছাকাছি, অর্থাৎ কাছাকাছি বলতে সে অস্তমিত যাচ্ছে, এটাকে আরও সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু আমরা যত চেষ্টা করি তার কাছে যাচ্ছি, সে ততটাই আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এবং তারা দেখেন সেই কত সুন্দর অস্তমিত যাচ্ছে। সামনে একটি কলা গাছের বাগান, যে বাগানটা অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে এত সুন্দর এবং সে এখনই আমাদের থেকে চলে যাবে বলে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের মতো আরও দর্শনার্থী এসেছে যারা এটা দেখার জন্য। আমরা দেখছি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে আমার এক ভাই দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথায় আসছেন? চরে দেখার জন্য? প্রিয় দর্শক, এক ভাই তার দুই বাবাকে নিয়ে চরে এসেছে। আমরা দেখতে পাচ্ছি তারাও, অর্থাৎ তারান্যর যে উৎসব, তারা যদিও শিশু, কিন্তু তারা এই যে সুন্দর দৃশ্যটা দেখতে ভালো লাগছে। কেমন লাগছে চর দেখতে? খুব সুন্দর লাগছে। প্রতিদিন আসতে ভালো লাগে। যে বাসা কোন জায়গায়? ঢাকা। এ জায়গায় কোন জায়গায় আসছেন? কাকাদের বাসায়। প্রিয় দর্শক, কাকাদের বাসায় এসেছে। আমার কাকারা কাকাদের বাসায় এসেছে। ফাঁকে যে চর দেখলো এ কথা কিন্তু কাকা বলেনি, ঠিক আছে? কোন ক্লাসে পড়েন কাকা? অন। স্কুল না মাদ্রাসায়? মাদ্রাসা। কোন মাদ্রাসা? ইকরা। প্রিয় দর্শক, ইকরা মাদ্রাসায় পড়ছে আমার বাজান। এবং সে দেখছেন পুরোটাই রসুলের সুন্নাত অনুযায়ী সে তার পোশাকগুলি পরেছে এবং চেষ্টা করতেছে। আর এক বাজান খুব দ্রুত সে ঘাসের, অর্থাৎ আপনাদেরকে বলছিলাম যে ঘাস গোখাদ্য, আমার পূর্ববর্তী ভিডিওটা আপনারা দেখছেন গোখাদ্যর, কিন্তু এখানে একটি ভয় আছে। কিন্তু সে ভয়টা হলো এই গোখাদ্য অর্থাৎ ঘাসের বাগানের মধ্যে অনেকগুলো সাপ থাকে। এই প্রতিবাসী অর্থাৎ এই চরের পাশাপাশি একজন ইয়াং ম্যান বছরখানে আগে যাকে এই সাপে অর্থাৎ এই গোখাদ্য অর্থাৎ ঘাস কাটতে এসে তাকে সাপে দংশন করে। পরবর্তী সময় তাকে ঢাকা মিটফুট হসপিটাল, সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল নেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সে তাকে ভ্যাকসিন করার পরও সে আর জীবিত থাকতে পারেনি। তার সাপের বিষেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমি আশা করব যে সকল দর্শকরা এ চরে আসবেন তারা এ দিকটা নজর রাখবেন বলে আমি আশাবাদী। হ্যাঁ বাজান, তাহলে চর খুব ভালো লেগেছে, তাই তো? আরও আসবো আমরা দেখতে। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে। একটা কেরাত পড়েন। প্রিয় দর্শক, একটা কেরাত আমরা শুনতে যাচ্ছি। সেই কচি মুখে অত্যন্ত সুললিত কণ্ঠে এবং সহি শুদ্ধভাবে اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মাশাআল্লাহ, অনেক সুন্দর। প্রিয় দর্শক, যে জায়গায় অনেক বড় মানুষ অর্থাৎ সহিশুদ্ধভাবে অনেকে কোরআন তেলাওয়াত করতে পারছে না, আমার বাজান বয়সে একেবারে ছোট হলো কিন্তু সেই পবিত্র কোরআন 6666খানা আয়াত তার বাবা এ জায়গায় উপস্থিত আছে। সে সহ তার মনের আশা যে তার ছেলে কোরআনের হাফেজ হোক, একজন স্বনামধন্য আলেম হোক, যিনি দেশ জাতি এবং মুসলমানদের জন্য উপকার করতে পারবে বলে আমরা দোয়া করি। তাকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম।